স্বামী আত্মপ্রকাশানন্দ শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, মাকে মা বললে তিনি যে সন্তানকে অপার স্নেহ করুণা ঢেলে দিতেন সেই ঘটনা আজ উল্লেখ করব। একদিন সকালে উদ্বোধনে বসে আছি, এমন সময় খবর আসলো একটি যুবতী মেয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করবার জন্য গেছিল, কিন্তু লোকে তাহাকে বাগবাজারে কালীবাড়িতে ধরে নিয়ে এসেছে। পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজ আমাকে খবর আনতে পাঠালেন যদি মেয়েটি মায়ের বাড়ি আসে। আমি সেখানে গিয়ে তাহাকে বললাম, এখানে মায়ের বাড়ি আছে, তুমি যদি ইচ্ছা করো আসতে পারো। সমবেত লোকেরাও আমার কথায় সায় দিয়ে তাকে আমার সাথে উদ্বোধনে পাঠিয়ে দিলেন। মেয়েটির সর্বশরীরে আঘাতের অনেক দাগ ছিল। সে আসলে শ্রী শ্রীমা পরম স্নেহে এবং যত্ন সহকারে তাহার বেশভূষা পরিবর্তন করালেন এবং তাহাকে সাদরে তাহার কাছে দুদিন রাখলেন। মেয়েটিও এই 2 দিন বেশ মনের আনন্দেই ছিল বলে মনে হয়। শ্রী শ্রী মায়ের সঙ্গে তাহার কি কথা হয়েছিল জানি না, কিন্তু 2 দিন পরে তাহার বাড়ির খবর নিয়ে তাহার অভিভাবকগণকে জানানো হয়। ফলে সন্ধ্যার পর এক ভদ্রলোক মোটরে করে আসেন এবং মা তাহাকে অনেক উপদেশ বাণী দিয়ে মেয়েটির উপর ভবিষ্যতে যাহাতে আর অত্যাচার না হয় এবং যাহাতে এখন হতে তাহার উপর ভালো ব্যবহার হয় তা করতে বললেন। এই উপদেশ দিয়ে শ্রী শ্রী মা মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দিলেন। এই ঘটনার সংস্রবে একটি পরিচিত পুলিশের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আমি উদ্বোধনে আছি, এই সন্ধান পুলিশ পেয়ে গেল। ইহার কয়েকদিন পরেই ঊর্ধ্বতর পুলিশ কর্মচারীর কাছ থেকে দেখা করবার জন্য পূজ্যপাদ শারদানন্দ মহারাজের কাছে খবর আসে। স্বামী শারদানন্দজি আমাকে সঙ্গে করে উক্ত পুলিশ কর্মচারীর সাথে দেখা করেন। ইহার ফলে আমাকে প্রায় 1.5 বছর উদ্বোধন থেকে বাইরে গিয়ে থাকতে হয়। স্বামী শারদানন্দজির স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয়। তাহার কৃপা না হলে ওই সময় আমাদের মতো বিপ্লববাদী দলের সাথে সংশ্লিষ্ট যুবকের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় আসা অসম্ভব হতো। এই ঘটনার পর যখন মায়ের কাছে বিদায় নিতে উপরে গেলাম, তখন তিনি যেন আমার দুঃখে অভিভূতা হয়ে গেলেন এবং অসীম স্নেহ করুণা দিয়ে আমাকেও অভিভূত করে ফেললেন। আমাকে বারবার অভয়বাণী শোনাতে লাগলেন, ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। তাহার শ্রীমুখ হইতে যে বাণী সেদিন নিঃসৃত হয়েছিল তাহা আজও আমার হৃদয়কে পূর্ণ করে আছে। আজও সে কথা স্মরণ করলে মনে অপার্থিব শক্তি ও শান্তি আসে। সেদিন তাহার আশীর্বাদে ধন্য হয়ে গেছি।